আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশি ব্লগার সোনা চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আমার ভিডিও ভালো লাগবে। আচ্ছা, ডিফেন্সের বউদেরকে একটু সকাল্লাদ থাকতে নেই? তাদেরকে একটু ঘুরতে ফিরতে ইচ্ছা করে না? আছে তো অবশ্যই, নাকি? আমাদেরও তো একটা মন, তো সবারই তো সব কিছু ইচ্ছা করে। আজকে নিজের ব্যক্তিগতভাবে নিজের অভিজ্ঞতা থেকে কিছু কষ্টের কথা আর কি আপনাদের সাথে শেয়ার করছি। এই কষ্টগুলো না একমাত্র যারা ডিফেন্সের বউ হয়েছে তারাই বুঝতে পারবেন। তো শুক্র শনিবার সবারই কিন্তু এই 2 দিন সরকারিভাবে ছুটি থাকে সবারই। আর শুধু ডিফেন্সে যারা চাকরি করে থাকেন তাদের কোনো সাপ্তাহিক ছুটি হয় না, আর কিন্তু সবারই মোটামুটি ছুটি থাকে। তো 2 দিন সপ্তাহে ছুটি থাকা মানে অনেক কিছু। 2 দিন কিন্তু একদমও কম সময় নয়। তো একদিনও যদি সপ্তাহে ছুটি থাকে না, তাও আমি মনে করি অনেক কিছু। তো এদের তো একদিনও ছুটি নয়, সাপ্তাহিক কোনো ছুটি হয় না। এরা যখন নিজের ইচ্ছাকৃতভাবে ছুটি নেবেন তখনই তারা ছুটিটা পাবে। তাও তো অনেক সময় ছুটি দিতে চায় না, বিভিন্ন সমস্যার কারণে আসলে ছুটি ঠিকমতো পাওয়াও যায় না, এমনও হয়। আসলে এদের ঈদ, কুরবানি বা ঝড় বাতাস, রোদ বৃষ্টি কোনো কিছুই নেই। সব সময় তাদের ডিউটি করতে হয়। অনেক সময় অনেক ঝড় হয়, বৃষ্টি হয়, প্রচুর পরিমাণে আসলে হয় না, বছরে তো এরকম অনেক দুর্ভোগ যায় আর কি। তো তার মধ্যেও কিন্তু তাদেরকে ওই একই রকমভাবেই ডিউটি করতে হয়। আবার দেখা যায় প্রচুর রোদ, তখনও কিন্তু তাদেরকে ওই রোদের ভিতর দাঁড়িয়ে ডিউটি করতে হয়। ঈদ নাই, কুরবানি নাই, তাদের কিন্তু কোনো মানে ঈদের যে নামাজটা সকালবেলা সেইটাও কিন্তু অনেকে পড়তে পারে না সকালে ডিউটি থাকার কারণে। তো এই হচ্ছে অবস্থা। তাদের অনুযায়ী কিন্তু তাদের গতিতে কিন্তু আমাদেরকে ওই গতিতেই চলতে হয়। আমাদেরও তো সুযোগ নাই যে আমরা আমাদের নিজের ইচ্ছা মতন করে চলবো, তা তো আর হয় না। তো আমাদেরও সেই একই রকম। আমরাও কিন্তু চাইলে সপ্তাহে একটু যে শুক্রবারে যে ঘুরতে বের হব বা সপ্তাহে একদিন একটু যাব, বেরোবো, বাইরে একটু খাওয়া দাওয়া করবো বা বাইরে একটু কোথাও সময় কাটাবো বা বাচ্চাদেরকে নিয়ে একটু বের হব, এরকম কোনো সুযোগ আসলে হয়ে ওঠে না। তার মধ্যেও কিছু করার নাই, তার মধ্যেও সময় সুযোগ করেই আসলে চলতে হয়। তো আজকে বিকালে ওর বাবা বলতেছিল আজকে বিকালে যেহেতু আমার ডিউটি নাই, তো চলো আজকে বিকালে আমাদেরকে নিয়ে একটু ঘুরতে যাই, বেরোই, অনেক দিন তো কোথাও যাওয়া হয় না। তো ভাবলাম যে ঠিক আছে। তো ওর আব্বু ডিউটি থেকে এসেই বলেছে, এই জন্য আমি ঝটপট রান্না করে নিচ্ছি যাতে করে তাড়াতাড়ি বেরোতে পারি আর কি, বিকালেই যাব। তো এই হচ্ছে বিষয়। শুক্র শনিবার অন্য অন্য লোকেরা দেখা যায় যখন আশেপাশে দেখি, তো শুক্র শনিবারের জন্য অনেকেই অপেক্ষা করে থাকে যে না ওই 2টা দিন একটু বাইরে বেরোবে, ঘুরতে যাবে বা কোনো কাজ থাকলে সেই কাজটা সেরে নেবে, শপিং করবে, এরকম আর কি। তো আমার তখন আমি ভাবি যে আরে আমাদেরও তো একটু ইচ্ছা করে, তো আমরাও তো যেতে পারি না আসলে। তো যাই হোক, মনে কোনো কষ্ট নিয়ে লাভ নাই, যার যা কপালে আছে তাই হয়েছে। তো আমাদের থেকে তাদের কষ্ট বেশি, যারা ডিউটি করে থাকেন তাদেরও তো ইচ্ছা হয় যে একটা দিন রেস্ট করি। প্রত্যেক দিন 2-3 বার কি ডিউটি করতে ইচ্ছা করে বলেন? তারপরেও তো তাদেরকে করতে হয় আসলে পরিবারের জন্য, নিজের জন্য। তো এই হচ্ছে বিষয়। তাদেরও কোনো ছুটি নাই, তাদেরও কোনো আসলে কোনো অনেক সময় হয় শরীর খারাপ, তারপরেও কোনো ছুটি হয় না। এই হচ্ছে কষ্টের কথা, আর কি বলবো আপনাদের। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব মিলিয়ে থাকতে হবে, কিছু করার নাই। তো এই তো আমি রান্না করে নিচ্ছি, ডাল রান্না করতেছি, আর হচ্ছে মুরগির মাংস রান্না করতেছি, আর ছোট মাছের আর কি চচ্চড়ি করব। তো আমার ডালটা হয়ে গিয়েছে, এখন আমি বাগার দিয়ে নেব। তো আমি তো ঘুরতে যাওয়ার কথা শুনে একদম উড়ান্ত পাখির মতো শুধু উঠতেছি, আর যত দ্রুত কাজকর্ম যত যা আছে সব তাড়াতাড়ি করে নিচ্ছি যাতে করে তাড়াতাড়ি বেরোতে পারি আর কি। তো এই তো ডালটা বাগার দিয়ে নিয়ে দিলাম, আর ওদিকে হচ্ছে আমার মুরগির মাংসটাও প্রায় হয়ে আসছে। এরপরে শুধু ছোট মাছটা রান্না করলে হয়ে যাবে। এদিকে কিন্তু বাবা ছেলে দুজনে একসঙ্গে নামাজ পড়তে গিয়েছে। মাশাআল্লাহ, আমার ছেলেটাও এখন নামাজ পড়তে যেতে চায়। আর ও আসলে মসজিদে যে কোনো বিরক্তও করে না, ওর বাবার সঙ্গেই দাঁড়িয়ে থাকে। ও দেখা যায় সিজদা দিতেই থাকে। তো এই জন্য ওর আব্বুরও কোনো সমস্যা হয় না, ওকে প্রতি সপ্তাহে নিয়ে যায়। আর এই যে তরকারিটা আমার মোস্ট ফেভারিট, হাতে মাখিয়ে যে চচ্চড়িটা করা হয় ছোট মাছের তরকারিটা কিন্তু অনেক বেশি মজার হয়।
আর 1 প্লেট ভাত খাওয়া যায় আসলে এই মাছের তরকারিটা দিয়ে। তো এটাই আমি এখন করে নিচ্ছিলাম। সব মশলাপাতি দিয়ে আসলে হাতে ভালো করে মাখিয়ে নেব। এরপরে হচ্ছে গিয়ে মাছটা দিব। আগে থেকে যদি মাছটা দিয়ে মাখানো হয় তাহলে মাছগুলো দেখা যায় ভেঙে যাবে, কারণ ছোট মাছ তো নরম থাকে। আর সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। সরিষার তেলের তরকারি আসলে একটু অন্যরকম স্বাদের হয়। তো এই তো এখন আমি এইটা রান্না করলে আমি গোসল করে নামাজ পড়ে নেব, তারপরে কাজ শেষ। তারপরে তো বড় কাজ, আসলে কাজ শেষ আর কোথায় হয়। বাবুকে খাওয়ানোটাই হচ্ছে বড় কাজ আমার যা মনে হয়। সব কিছুর থেকে রান্নাবান্না যতই যা করি না কেন, তার থেকে বড় কাজ হচ্ছে বাবুকে খাওয়ানো। কারণ ও খেতেই চায় না, খেতেই চায় না। আমার মিনিমাম 1 ঘন্টা লেগে যায় ওকে একবার ভাত খাওয়াতে গেলে। আসলে কি, মাঝের মধ্যে না একটু না বেরোলে মনের ভিতরে ভালোই লাগে না, কারণ এখানে আশেপাশে মানুষ ওইরকম তো না যে আত্মীয় স্বজন থাকে যার সঙ্গে 2টা কথা বলবো বা যার বাসায় একটু যাব বা কেউ আমার বাসায় আসবে। একার মতে থাকতে হয় আসলে বাসা বাড়িতে। বাড়িতে থাকলে কিন্তু সময়টা আসলে কেটে যায়। আশেপাশে মানুষ থাকে, আত্মীয় স্বজন থাকে, সবাই আসা যাওয়া করে, বা বাইরে বেরোলে একটা অন্যরকম পরিবেশ, সবাইয়ের মুখ দেখা যায়। তো এই হচ্ছে বিষয়। আর এইখানে যদি একটু বাইরে মাঝের মধ্যে না বেরোনো যায় তো হচ্ছে গিয়ে অনেক বেশি খারাপ লাগে, মনের ভিতর অস্থিরতা কাজ করে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। রান্নাবান্না হয়ে গিয়েছে। এই যে মাছের চচ্চড়ি, খুব সুন্দর একটা কালার এসেছে আর অনেক বেশি ভালো লেগেছে এটা দিয়ে ভাত খেতে। সঙ্গে তো লেবু আছেই, লেবু না হলে আমার খাওয়া কমপ্লিট হবে না। লেবু আসলে আমার ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন শুধু আমি গোসলটা সেরে নেব, গোসল হয়ে যাবে, নামাজ শেষ, তারপর হচ্ছে গিয়ে এখন ওদেরকে খেতে দেব। ঠিক দুপুরটা বেলা প্রত্যেক দিন কারেন্ট চলে যাবে ঠিক খাওয়ার সময়। খেতে বসলে না অনেক বেশি গরম লেগে যায়। তো এই যে চার্জার ফ্যান দিয়েছি ওর বাবাকে, আর বাবুকেও এখন খাইয়ে নেব। বাবুর জন্য আলাদা কোনো আজকে তরকারি রান্না করিনি। এ পর্যায়ে একটা রিকোয়েস্ট করি আপনাদের কাছে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমরা হচ্ছে আজকে যশোর কোট পার্ক যেটাকে বলা হয় ওখানেই এসেছি। এসে দেখি তো আসলে এত ভিড়, ওরে বাবারে, মনে হচ্ছে যে আজকে ঈদের দিন। তাহলে দেখেন সবাই কত দিন, মানে 1 সপ্তাহ যাবৎ পর ঘুরতে এসেছে। শুক্রবার শনিবার আসলে এরকমই তো ঘুরতে আসে। তো প্রচুর ভিড়। এটা হচ্ছে আমার শনিবারের আর শুক্রবারের একটা ব্লগ ছিল। আর এই যে এই পুকুরটায় খুব মাছ, প্রচুর পরিমাণ মাছ, বিভিন্ন কালারের মাছ। এটা হচ্ছে দেখার বিষয়। তো এত বেশি ভালো লাগছে দেখে, বিশেষ করে আমার ছেলেটা তো খুব এক্সাইটেড, খুবই আনন্দ পাচ্ছিল। আর এই যে বাচ্চারা যারা আছে সবাই কিন্তু এটা দেখেই বেশি মজা নিচ্ছিল। এখানে কিন্তু 2টো বোট দেওয়া হয়েছে। এই বোটে করে আসলে দেখা যায় ওই মানে ও দিকটা দিয়ে একবার, এই দিকটা দিয়ে একবার, এরকম করে আর কি। একটা বোটে 4 জন করে ওঠে, যাবে আর আসবে। এই হচ্ছে এখানকার নিয়ম আর কি। তো সবাই কিন্তু ভিড় করে আছে শুধুমাত্র এই মাছ দেখার জন্য, আর হচ্ছে বোর্ডে ওঠার জন্য সবাই সিরিয়ালে আছে। তো আমরাও কিন্তু সেরকমই সিরিয়ালে ছিলাম। আসলে অধৈর্য হয়েছিলাম যে আসলে বাচ্চা নিয়ে তো খুব বিরক্ত করতেছিল আর প্রচুর গরম পড়তেছিল। তো এখানে হচ্ছে বাবু মাছ ধরার জন্য খুব এক্সাইটেড ছিল, মাছ দেখে একদম পাগলের মতো হয়ে গিয়েছে যে কি করবে দিশে পাচ্ছে না। আর মাছগুলো আসলে সত্যি দেখার মতো ছিল। ওখানে মাছের খাবার বিক্রি করতেছিল অনেক মহিলারা। তো ওই খাবারগুলো অনেকে কিনে কিনে খাবার দিচ্ছে। এবার যখন মাছের খাবার দেওয়া হয় তখন তো অনেক মাছ ওইখানে দেখা যায় জড়ো হয়। তো ওইটা আর কি সবাই এনজয় করে। তো এরকম চারিদিকে ঘিরে মানুষ বসে আছে, আর মানুষ কিন্তু ওরকম খাবার দিয়ে দিয়ে মাছগুলো এক জায়গায় করছে, আর মাছগুলো আসলে দেখতেছে, এনজয় করতেছে। তো এই যে ওর আব্বু একটু ওকে নিয়ে এখানে বসেছিল যে তোমাকে একটু ভালো মতো দেখাই। ওই যে খাবার দিচ্ছিল আর মাছ উঠতেছিল, কি সুন্দর আসলে দেখার মতো একটা জিনিস। তো আমরাও কিন্তু শেষমেশ বোর্ডের চান্সটা পেয়েছি। তো এই তো বোর্ডে উঠে গিয়েছি। আমরা যেহেতু 2 জন ছিলাম, আর বাবু তো কোলেই, আর ওর আব্বুর একটা কলিগের সাথে আসলে ওখানে দেখা হয়েছে, তারাও এসেছে ছেলে মেয়ে নিয়ে। তো ওই ভাই উঠলো, তারা 2 জন আর আমরা হচ্ছে 2 জন, এই 4 জন মিলে একটা বোট নিয়েছি। তো আমরাও এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আর কি ঘুরেছি। খুব বেশি ভালো লেগেছে আমার।
আর ফুচকা না খেলেই তো নয়, ঘোরাইটা আনকমপ্লিট থেকে যাবে। এই তো ফুচকা খেয়ে নিচ্ছি এখন। বাবু খেতে চাচ্ছিল বারবার করে, ওকে আলাদা করে একটা এনে দিয়েছে। তো ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।